জনপ্রিয় সুপারস্টার অভিনেতা আল্লু অর্জুন তার হিট সিনেমা পুষ্পা মুক্তি পেয়েছে। ছবিটি গোটা দেশে সাফল্য পায়। গত ৩ বছরে আল্লু অর্জুনের ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছিলেন ছবির সিকোয়েলের। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনার বারুদ চড়তে শুরু করেছে। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা। পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ার শোতে দর্শকদের ভিড়ে পদপিষ্ট হয়ে এক নারী নিহত ও তার ১৩ বছর বয়সী সন্তান আহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। শুক্রবার পরিবারের লোকজনের উপস্থিতিতে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শুক্রবার হায়দ্রাবাদের চিক্কাতপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে হায়দ্রাবাদে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন ৩৫ বছরের এক নারী। এই ঘটনার মামলায় আসামি করা হয় থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষী সহ নায়ক আল্লু অর্জুনকেও। সে সময় হায়দ্রাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্কাংশ যাদব ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন, থিয়েটারের ভিতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইন মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। গত ৪ ডিসেম্বর রাতে হায়দ্রাবাদে সেই সিনেমার প্রিমিয়ার অনুরাগীদের উপচে পড়া ভিড় ছিল। সন্ধ্যা থিয়েটারের বাইরে এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম কাটছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে পৌঁছান দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী নারী রেবতীর। তার ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আল্লু অর্জুন তার ভক্তদের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছিলেন। পুষ্পা 2 এর নায়িকা রাশ্মিকা মান্দানা রেবতীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতীর পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য দিবে বলে জানিয়েছিলেন। রেবতীর মৃত্যুর ৮ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছে আল্লুকে।